হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আপনাদের জন্য আজকে আবার একটি স্কলারশিপের আপডেট নিয়ে চলে এসেছি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত ভিডিওগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো আজকে কেন্দ্র সরকারের যে স্কলারশিপটি রয়েছে NSP ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হয়। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হলো এমন একটি পোর্টাল যেখানে আপনারা একটা জায়গাতে একাধিক স্কলারশিপ কিন্তু আবেদন করতে পাচ্ছেন। কিন্তু এখানে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আপনাদেরকে বলতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটি আপনারা পুরো দেখুন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের পুরো ডিটেল বলতে চলেছি, কিন্তু এখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেটা এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। তো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমি সরাসরি স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি এখানে স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পাচ্ছেন, এখন পর্যন্ত কোনগুলো চালু আছে এবং ইন ফিউচার কোনগুলো চালু হতে চলেছে, এবং যারা রিনিউয়াল করতে চাইছেন তারা কিন্তু রিনিউয়াল করতে পারছেন, অর্থাৎ গত বছর যারা পেতেন তারা কিন্তু রিনিউয়াল করতে পারছেন। তো প্রথমত আমরা যে ওয়েবসাইটটিতে চলে এলাম, এখানে দেখুন এখানে পরপর কিন্তু স্কলারশিপগুলো এই যে জায়গাটি রয়েছে এখানে পরপর কিন্তু ওঠানামা করছে। তো এখানে যে যে স্কলারশিপগুলো এখন চালু রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো জাস্ট এইখানটিতে দেখুন, এখানে আপনাদের রয়েছে NMMS স্কলারশিপ, এখানে আপনারা আবেদন করতে পাচ্ছেন। কিন্তু আরেকটি যে বিষয় রয়েছে, দেখুন আপনাদের যে কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ UG/PG লেভেলের যে স্কলারশিপগুলো হয় সেই স্কলারশিপ এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের জন্য চালু হয়নি। এখানে কোন কোন স্টেট রয়েছে দেখুন, মিজোরাম, গোয়া, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, এই যে স্টেটগুলো রয়েছে এখানে স্কলারশিপগুলো আপাতত ওপেন রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অন্যান্য যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোতে চালু হয়নি। আদার স্টেটে তো চালু হয়নি, সেই সাথে সাথে কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডেও চালু হয়নি। কিন্তু আপনারা গত বছর যারা পেয়েছিলেন তারা সরাসরি এখানে কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারছেন। তার জন্য এখানে সরাসরি আপনাদের চলে যেতে হচ্ছে লগ ইনে, এবং লগ ইনে ক্লিক করার পর দেখুন এখানে সরাসরি দেওয়া রয়েছে রিনিউয়াল 21-22, অর্থাৎ 21-22 সালে আপনারা রিনিউয়াল কিন্তু করতে পারছেন যারা এর আগে আগে পেয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল স্কলারশিপ পাওয়া কিন্তু সমস্যা হয়। কেন সমস্যা হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আরও কিছু স্কলারশিপ দেখে নিই। দেখুন এখানে সেন্ট্রাল স্কিমের মধ্যে আমরা যদি দেখি তাহলে রয়েছে মিনিস্ট্রি মাইনরিটি অ্যাফেয়ার্স, অর্থাৎ মাইনরিটির কিছু স্কলারশিপ রয়েছে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ যেটা রয়েছে 15-11-21 থেকে এটা 15-12-2021 পর্যন্ত ওপেন থাকবে, আপনি এখানে আবেদন করতে পারছেন। পোস্ট ম্যাট্রিক যারা মাইনরিটি সেকশনে রয়েছেন তাদের এখানে 15-12 পর্যন্ত ওপেন থাকবে, এটা আপনারা আবেদন করতে পারছেন। মেরিট কাম ইন স্কলারশিপ যেটা রয়েছে NSPর আন্ডারে আসে, সেটা হচ্ছে প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্স যেগুলো রয়েছে CS, সেটাও 15-12 পর্যন্ত ওপেন থাকবে। ছাড়াও আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ ডিসেবল পার্সন যারা রয়েছেন তাদের জন্য কিছু স্পেশাল স্কলারশিপ থাকে। প্রি মেট্রিক ডিসেবল স্টুডেন্টসদের জন্য, পোস্ট মেট্রিকও থাকে। অনেকে আমাকে বলেছিলেন যে PWD বা ডিসেবল পার্সোনালিটি যারা রয়েছেন তাদের জন্য কিছু স্কলারশিপের খবর দিতে, তো এখান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়াও আমরা যদি দেখি UGC স্কলারশিপের মধ্যে কি কি রয়েছে, UGC বা AICT স্কলারশিপ, তো এখানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন MHRD কিছু স্কলারশিপ দিয়ে থাকে। মধ্যে একটা রয়েছে ঈশান উদয় স্কলারশিপ, এটা আপনারা 15-12-2021 পর্যন্ত ওপেন পাচ্ছেন। এবং নেক্সট দেখুন PG ইন্দিরা গান্ধী স্কলারশিপ ফর সিঙ্গেল গার্ল চাইল্ড, তো সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ এটাও আপনারা আবেদন করতে পাচ্ছেন। নেক্সট রয়েছে PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার্স, অর্থাৎ ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার যারা হয় তাদের জন্য একটা স্কলারশিপ, সেটা আপনারা আবেদন করতে পাচ্ছেন। PG স্কলারশিপ ফর SC/ST স্টুডেন্টস, প্রফেশনাল কোর্স যে সমস্ত SC/ST স্টুডেন্টসরা করছেন তারা এখান থেকে আবেদন আপনারা করতে পারবেন। এই স্কলারশিপগুলোতে আপনি সরাসরি এই পোর্টালে এসে আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাদেরকে জাস্ট এইখানে এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হয়। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই স্কলারশিপ পোর্টালে আপনাদেরকে একটি প্রোফাইল প্রথমে ক্রিয়েট করতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাইটটা ওপেন হয়ে গেল, সাইটটা ওপেন হওয়ার পর জাস্ট নিচে চলে আসলেন, এখানে ডোমিসাইল পুরো যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে কি কি স্কলারশিপ আপনারা পান, তো এখানে 1 থেকে 10 পর্যন্ত স্কলারশিপ আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে, এবং 11-12 ITI থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল কোর্স, টিচার্স ট্রেনিং কোর্স, সমস্ত কিছুর জন্য কিন্তু আপনারা এখান থেকে স্কলারশিপ পাবেন। তো আপনাদেরকে বলে দিলাম ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কি কি আবেদন চলছে এবং কি কি আপনারা করতে পারবেন ইন ফিউচার। এরপর আপনাদের এই স্কলারশিপগুলো যদি পরপর রেজিস্ট্রেশন প্রসেস দেখতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এখানে একটা সমস্যা যেটা রয়েছে,
ওয়েস্ট বেঙ্গলে যারা SVMCM স্কলারশিপ পান বা নবান্ন স্কলারশিপ পান তাদের একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে একটা সরকারি স্কলারশিপ পাওয়া গেলে আর কোনো সরকারি স্কলারশিপ সেখানে আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু আপনারা বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন আপনারা তো করেই দিলেন, কিন্তু করার পর আপনাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশনে আটকে যায়, অর্থাৎ ইনস্টিটিউশন এটাকে অ্যাপ্রুভাল দেয় না। বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই দ্বিতীয় যে স্কলারশিপ, আপনারা যদি স্টেটের কোনো স্কলারশিপ পান তাহলে এই সেন্ট্রালের স্কলারশিপের জন্য আপনাদেরকে আবেদন করতে দেয় না। গত বছর পর্যন্ত আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টস রয়েছে যারা স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করেছিল বলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে তারা আবেদন করতে গেলে তাদেরকে আবেদন করতে দেওয়া হয়নি। বলা হয়েছে যে একটা স্কলারশিপ যেহেতু পাওয়া গেছে, একটা স্কলারশিপের জন্য আপনারা আবেদন করেছেন, দ্বিতীয় স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন না। সুতরাং সেটা আপনি আপনার ইনস্টিটিউশনের সাথে কথা বলে নেবেন ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করার আগে। অর্থাৎ SVMCM এর যদি আপনার মার্কস থেকে থাকে বা নবান্নের জন্য যদি আপনি আবেদন করছেন তাহলে সংশ্লিষ্ট দপ্তরের থেকে সঠিক তথ্য নিয়ে তবেই আপনারা আবেদন করবেন। এটাই আপনাদেরকে আমি বলতে চাইবো, কেননা একটা স্কলারশিপের জন্য আবেদন করে দিলেন, শেষ পর্যন্ত যদি এটা আপনি না পান তাহলে আপনার একটা খারাপ লাগার কারণ তৈরি হয়। কিন্তু এখনও SVMCM এর আবেদন শুরু হতে বাকি রয়েছে, তার আগে যদি আপনি NSP করতে চান সেক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত হবে সেটাও কিন্তু আপনি আপনার ইনস্টিটিউশনের সাথে একবার কথা বলে নেবেন, কেননা ভেরিফাই কিন্তু করবেন তারা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।